যারা সবজি চাষ করার জন্য জায়গা পান না বলেন, এই ভিডিওটি তাদের জন্য। বাজার থেকে নিশ্চয়ই বাজার করতে গিয়ে বাজারের ব্যাগ কেনেন ৳৫ দিয়ে, অথবা বাড়িতে অবশ্যই প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের গাবলা এই জাতীয় জিনিসগুলা থাকে। যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলা ফেলে দেন। এখানে দেখেন এই প্যাকেটগুলা, এই যে প্যাকেট, এই প্যাকেটগুলা বাজার থেকে কিন্তু কিনে আনা ৳৫ দিয়ে। এগুলো যখন নষ্ট হয়ে গেছে তখন না ফেলে তার কি সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে দেখেন। এর ভিতরে মাটি পুড়ে ছাদে সেখানে গাছ লাগানো হয়েছে। টমেটো গাছ জন্ম নিয়েছে দেখেন, টমেটো গাছে টমেটো আসতে শুরু করেছে। এখানে এই যে একটা বালতি, বালতিটা নষ্ট হয়ে গেছে। ফেলে না দিয়ে বা বাদামওয়ালার কাছে বিক্রি না করে দিয়ে এটার ভিতরে মাটি পেরে কত সুন্দর ব্যবহার করা হয়েছে। এখানে গাছ জন্ম নিয়েছে। এই পাশে দেখছেন প্লাস্টিকের একটা গাবলা, যেটা আপনারা কিন্তু ফেলে দেন। নষ্ট হয়ে গেলে ভেঙে গেলে ফেলে দেন, অথবা বাদামওয়ালার কাছে বিক্রি করে দেন। সেটারই সুন্দরভাবে ব্যবহার করে দেখেন কি সুন্দরভাবে এখানে চাষ করা হচ্ছে সবজি। বাড়িতে যে সবজির ঘাটতি, সেই ঘাটতি কিন্তু পূরণ হয় এভাবেই। আপনি আপনার ছাদ বাগানে লাগাতে পারেন এই গাছগুলা। নিচে লাগানোর প্রয়োজন নেই, বেশি জায়গার প্রয়োজন নেই। আপনি এরকম যে প্যাকেটগুলা, বাজারের যে প্যাকেট, এই প্যাকেটগুলা নষ্ট হওয়ার পরে না ফেলে দিয়ে সেগুলোতে মাটি ভরে এভাবেই কিন্তু লাগাতে পারেন ছাদে। অল্প মাটি পুড়ে আপনি আপনার ছাদে সবজি চাষ করতে পারেন। এতে বেশি জায়গা লাগে না। এজন্য যারা বলেন জায়গা নেই, এই ভিডিওটি তাদের জন্য। তারা দেখেন কি সুন্দরভাবে এখানে সবজি গাছগুলো কি সুন্দরভাবে হয়েছে, এবং সবজি কিন্তু আসতে শুরু করেছে। টমেটো আসছে, অন্যান্য গাছেও ফুল আসতে শুরু করেছে। আপনাদেরকেও আমি বলব যে আপনারা আপনাদের এই বাজারের প্যাকেটগুলা, এই ধরনের যে প্লাস্টিকগুলা, এগুলা না ফেলে দিয়ে তার সঠিক ব্যবহার করুন।